আমি মনে করি সামাজিক মাধ্যমের অবদান অসামান্য। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল যথারীতি আমার বয়স এত হয়েছে যে আমি দুটো শতককেই প্রায় সমানভাবে ধারণ করে আছি। The Kolkata Literature Festival inauguration at 3:30 p.m. today at the SBI Auditorium. Book lovers are requested to reach out for the SBI Auditorium. The sessions will start. The inauguration session at 3:30 p.m. By Amitabh Ghosh, Gautam Ghosh, 3:30 p.m. onwards. The inauguration of the Kolkata Literature Festival. 4 p.m. onwards, Day of Stories. Shri Amitabh Ghosh on how Bengal book she goes. 4:50 p.m. onwards, Chaudhary Bhattacharya, Ullas Mollik and Sri Babu in competition with OPG Strength. नहीं महाराज, इतना छोटा गड्ढा था, इतना छोटा गड्ढा, किच्चू आदमी ना भूख। अब हमारे बात सुनो, हमने देखा, इतना बड़ा मिट्टी गड्ढा, इतना बड़ा। महाराज, लोग बात नहीं सुनिए आप, लोग जन्म से ही छूटा, वरना तो जन्म से छूटा है। वो भी चिंदी वाले। तू जो, तेरा बात कर। झगड़ा करता है बचपन में देखा था चट्टी लेकिन दवा और कबूत का क्या मेरा मतलब दवा कबूत আসুন ম্যাম আপনি আমি এটা একটু এক্সপিরিয়েন্স করতে পারেন বায়োস্কোপ না এইটা আপনার আমাদের এই যেমন ফিল্ম আছে এই দুটো এক্সপিরিয়েন্স করতে পারেন 60 কত 60 রুপিস আমাদের ভেতরে কাউন্টার রয়েছে ভেতরে এক্সিবিশনও রয়েছে আপনার সেটাও রয়েছে ওখানে পেন্টিংস নিয়ে বই পেয়ে যাবেন ওটা নামি নামি লেখকের ইনস্টলেশন আছে অ্যাকচুয়াল ঠিক আছে আমাদের উনি এগুলোকে কিউরেট করেন
অমনিটা হয়ে গেল ঘটে যে ঘটে ছিল শুভ সন্ধ্যা। জর্জন প্যাভিলিয়নে আপনাদের সকলকে জানাই স্বাগত লাইভ আর্ট ওয়াল অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এখন আছেন বিশিষ্ট বাংলা কার্টুনিস্ট দেবাশিস দে। সরাসরি এসে দেখুন তার লাইভ ড্রয়িং এবং শুনুন তার শিল্প জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প। আপনারাও অংশগ্রহণ করুন, প্রশ্ন করুন এবং উপভোগ করুন এই সৃজনশীল মুহূর্ত। Good evening everyone, welcome to the German Pavilion. We are now having live art wall with renowned Bengali cartoonist Debashish Dev. Watch him draw live while he shares insights from his artistic journey and inspiration. Take part, ask questions and enjoy this creative moment with us. Thank you. Well, this was in art on paper, doesn't matter. Yes, another. This is a poem by also Ars Poetica from Borges. Borges is very, very important in my life, and is one of the most important, even if also Cortázar, Pizarnik, all of them. But for me, Borges is the ultimative, something that very, very unique. Yes. Here I took the drawers of what is escritorio? Desk? Okay, the drawers of a desk where you write, and it was very old, so I took the drawers, and on that I painted. It's like the drawers of Cortázar, that he was it appears something different, something, you know, a surprise that you open a drawer and you see something. So yeah, these are drawers that also they are books of art for me, because they're for now we are not in the relation to make the first word and the first তো আমাদের মনে হয় এক ধরনের পাঠক আছে ঠিক এই গোত্রে, যে তারা শেষ পর্যন্ত ভূষণ্ডির মাঠে কোনো কিছুই মিলল না, একেবারে ওপেন এন্ডিং করে ছেড়ে দিল। তারা বলতে পারে এটা শেষ পর্যন্ত কি হলো, এটা তো ধাক্কাও দিল না কাউকে, নড়িয়েও দিল না কাউকে, অশ্রুও ফেললো না, তো এটা কি হলো। আর এই মিম প্রসঙ্গে বলি, হ্যাঁ এটা তো পরিশ্রম বিমুখতা আছে। আমার কিছুদিন ফেসবুক ছিল, আমি কিছু অদ্ভুত কাণ্ড দেখতাম। সেটা হচ্ছে ধরুন সকালবেলা আপনি খুললেন ফেসবুকটা, দেখলেন যে একজন পোস্ট করেছে আমার বাথরুমের ছিটকিনিটা খারাপ হয়ে গেছে। তো একজন জিজ্ঞেস করলো কি তোমার হাতেই হয়েছে না কেউ খারাপ করে দিয়েছে? তো ও বললো যে না সেটা ঠিক বুঝতে পারছি না। একজন বললো যে ছিটকিনি খারাপ হলো তো মিস্ত্রি পাবে কি, আজকাল মিস্ত্রি পাওয়ার খুব সমস্যা। এই যে প্রত্যেকটা কথা আসছে, মন্তব্য আসছে, এর পিছনে ঠিক 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 করে ইমোজি পড়ছে, কিন্তু প্রচুর ইমোজি, এর মধ্যে হাসির ইমোজিও কিছু পড়ছে, স্মাইলি পড়ছে। একজন হঠাৎ বললেন বাথরুমের ছিটকিনি একটা সিরিয়াস ব্যাপার, এর মধ্যে হাসির কথা আসছে কোত্থেকে? তো সে তার মতো লিখে দিল। তারপরে একজন জিজ্ঞেস করলো তাহলে তুমি কি করছো? বলছে ভাবছি মিস্ত্রি দেখবো। তারপরে একজন জিজ্ঞেস করছে যে আমারও কিন্তু 2 বছর ধরে ছিটকিনি ভাঙা, আমি ওই নিয়েই চালাচ্ছি। তো বললো ওই নিয়ে চালাচ্ছ, অসুবিধা হয়নি কোনো দিন? তাড়াতাড়ি লিখে দিয়ে দিই, এর ক্ষেত্রেও পরিশ্রম কমেছে আর প্রতিক্রিয়ার ক্ষেত্রে তো পরিশ্রম কমেছে। কিন্তু কথা হলো প্রতিক্রিয়া যারা দিত তার পরিশ্রম আগেই বা কত ছিল। যে পাঠক সে তো আগে তার প্রতিক্রিয়াটা জানাতেই পারত, ফলে সে আদৌ পরিশ্রম করতো কিনা বা তার প্রতিক্রিয়া যদি চাওয়া হতো রবীন্দ্রনাথের সময়,
সে কি একটা সুন্দর বলেই কি প্রতিক্রিয়া জানাতো, নাকি হ্যাঁ এরকম বলেই প্রতিক্রিয়া জানাতো, বা এই বলেই প্রতিক্রিয়া জানাতো, আমরা তো জানি না। শ্রীজাত যে বলছে যে রিলের সঙ্গে একটা হাসির আওয়াজ দেওয়া হচ্ছে, একদম ঠিক কথা, ও একদম ঠিক বলেছে। এটা কিন্তু বহুদিন আগের ইংরেজি সিটকম থেকে হয়ে আসছে। যখন ওরা কোনো হাসির কথা বলে বা হাসির একটা পরিস্থিতি, ওরা পেছনে একটা হাসি দেয়, ফলে এই দৈন্যে আমরা আজকে এসে পৌঁছইনি, এটা আমাদের বহুদিন ধরে আছে। এবং আমি মনে করি সামাজিক মাধ্যমকে আমি দু চোখে দেখতে পারি না, সে আমাদের অনেক সর্বনাশ করে, কিন্তু কৌতুক রসের ক্ষেত্রে আমি মনে করি সামাজিক মাধ্যমের অবদান অসামান্য। যে মুহূর্তে একটা কোনো ঘটনা ঘটে, সেই মুহূর্তে 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে তাই নিয়ে অনেক বেনজল আছে, অনেক জঘন্য, অপমানজনক, কুৎসিত, অশালীন মিম আসে। কিন্তু তার মধ্যেও একটা দুটো এমন তুলনাহীন চুটকি, তুলনাহীন রসিকতা আমরা পেয়ে যাই, যেটা আমরা আগে পেতাম না, বা তক্ষুনি পাওয়ার তো কোনো অবকাশ ছিল। ফলে একটা লোক যখন কোথা থেকে, তাদের নামও আমরা জানি না, অজ্ঞাত, প্রত্যেকে চলে আসছে প্রবাদ প্রবচনের মতো, যে একটা লোক লিখছে সালোক সংশ্লেষ কাকে বলে না, তার উত্তর হচ্ছে গাছ যখন ক্লোরোফিল, অক্সিজেন ও জলের সাহায্যে তৈরি করে তাকে বলে সালোক সংশ্লেষ। এই হিউমার আমরা তো আগে পাইনি, কিংবা আমরা কদিন আগে সমাজের মাধ্যমে আগে আমার কাছে আসেনি, এটা তো মানতে হবে। আগে কি ছিল? নিজের লেখার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক জাতীয় প্রেক্ষাপটে। সর্বকে আমাদের নমস্কার। প্রথম কথাই বলি যে এলিয়েটের কথায় বলতে হয়, আই এম ল্যাজারাস, কাম ফ্রম ডেড, কাম টু টেল ইউ অল, আই শ্যাল টেল ইউ অল। আমার বয়স এত হয়েছে যে আমি দুটো শতককেই প্রায় সমানভাবে ধারণ করে আছি। বাংলা ভাষাটার বয়স খুব বেশি নয়। আমরা জানি যে ফোক মিডিয়াম কলেজ থেকে বাংলা গদ্যের চলন শুরু হলো, তারপরে রামমোহনের হাতে, বিদ্যাসাগরের হাতে, রবীন্দ্রনাথের হাতে, বঙ্কিমের হাতে তার আস্তে আস্তে অনেক পরিবর্তন হলো। সাহিত্য তো আলাদা কিছু নয়, সমাজের চিত্র, সমাজের চিত্র, হৃদয়ের চিত্র, চিন্তা ভাবনা, দর্শনের চিত্র। তো সেই দিক দিয়ে মানুষ কতটা এগিয়েছে আপনারা অনুমান করতেই পারেন। যে মনীষীদের কথা বললাম তারা আমাদের ধারক এবং বাহক। বাংলা ভাষার মাতৃদুগ্ধ তারাই সঞ্চার করেছেন। বঙ্কিম আমার প্রথম গুরু, যাকে অনুসরণ করে আমি প্রথম একটু আধটু লেখার চেষ্টা করতাম। তারপরে তো কত এলেন, সতীনাথ ভাদুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, মানিক, ও তারপরও আরো অনেক অনেক। বিশ্বনাথে অভিনয় করেছিলেন, সেই দৃশ্যে যুক্ত ছিল আরো ভূমিকা ছিলেন, পুরো ভীষণ সুন্দর ফুটে উঠল। আমি হিয়াকে বলেছিলাম যে সারা জীবন ডায়েরিতে লিখে রাখবি যে তোর জীবনের প্রথম দৃশ্য আমার সাথে, এবং সকলে যে মানুষেরা রয়েছে আয়োজন করা হবে। সারাদিন আপনি ওই এলাকার থেকে 1,000 টাকার অধিক মূল্যে যদি বই সংগ্রহ করে থাকেন, 4 সালের ভিতরে সেই বই তাহলে আপনি ক্যাশমের সাথে রেখে গ্রাউন্ড স্তরে চলে আসবেন। 5 নম্বর বিশেষ কারণ থেকে আজ যদি চাকরি করা